জলদি চলো, ক্রিকেটারদের ব্যাটিং আর মুভির স্টার্টিং আমি কখনোই মিস করি না। আরে মুভি স্টার্টিং আমার ফেভারিট ডান্স দিয়ে শুরু হবে, জলদি চলো। বাচ্চা সুফল আর অটোতে বাচ্চার মোবাইল রয়ে গেছে। আরে আরে বাচ্চা শোনো, এখানে তাকাও। আরে ম্যাডাম শুনুন, এদিকে আসুন। আরে আপনাদের মোবাইল রেখে গেছেন, এই যে আপনাদের মোবাইল। আরে মনে হচ্ছে আমাকে ভেতরে যেতে হবে, কিন্তু এই অটোটা এখানে কিভাবে রেখে যাব? না না না, কিন্তু এই মোবাইলটা কোথায় রেখে যাব? চিকু, আমাকে আমার মোবাইলটা দাও। মুভির টিকিট তো সেটার মধ্যেই। এই বান্টি, জলদি করে মোবাইলটা মায়ের কাছে দাও। আমি মোবাইলটা তোমাকেই দিয়েছিলাম, তখন তুমি গেম খেলছিলে ভাইয়া। আরে আমার গেম খেলা শেষ হওয়ার পর তুমি সেটাতে গান শুনছিলে। মোবাইল লাস্ট টাইমে তোমার কাছেই ছিল চিকু। আর আমি শেষবারের মতো বলছি, মোবাইল তোমার কাছেই ছিল। আচ্ছা মা, তুমিই দেখো, মোবাইলটা হয়তো তোমার পার্সের ভেতরে থাকতে পারে। আমার ব্যাগে? আর ওটা তো আমার মোবাইল কম, এখন তোমাদের দুজনের খেলনা হয়ে গেছে ওটা বেশি। এখন এই মোবাইল ছাড়া আমরা কিভাবে মুভি দেখতে পারবো? এখন তো সব আনন্দ মাটি হয়ে যাবে। এখানে আমার মোবাইল গায়েব হয়ে গেছে আর তোমরা দুজন মুভি দেখা নিয়ে পড়ে আছো। এখন যদি আমার মোবাইল না পাওয়া যায় তাহলে মুভি কেন, বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে টিভিও দেখতে দেব না। ওদের মোবাইল ফেরত দিতে হবে, কিন্তু এত বড় শপিং মলে ওদেরকে কিভাবে খুঁজে পাবো? শুনুন ম্যাডাম, একজনের এই মোবাইলটা হারিয়ে গেছে। আপনি একটু অ্যানাউন্সমেন্ট করে ওদেরকে ডেকে নিন না, যেন যার মোবাইল সে পেয়ে যায়। বাহ, আপনি তো একজন সৎ মানুষের মতো কাজ করেছেন। আজকাল এসব সৎ বিষয় শুধুমাত্র বাচ্চা সুফলার কাছেই রয়ে গেছে। ঠিক আছে। বাইরে অটো নাম্বার 4160, এটা আর অটো। এটা নো পার্কিং রাখা আছে, প্লিজ জলদি এসে সাথে আরে রে, অন্য কারো মোবাইল ফেরত দেওয়ার চক্করে পড়ে আমি তো আমার রিকশা না হারিয়ে ফেলি। মোবাইল তোমার কাছে ছিল। না, এটা তোমার কাছেই ছিল। না, এটা তোমার কাছে ছিল। আরে আমি না, তুমি। তুমি এটা হারিয়েছো। না, তুমি ওটা হারিয়েছো। আরে তোমরা এবার একটু থামো তো, জলদি মোবাইলে একটা ফোন দাও, হয়তো আমরা এটা খুঁজে পেতেও পারি। গুড আইডিয়া। এখানে কারো মোবাইল ফোন পাওয়া গিয়েছে। যদি কেউ মোবাইল ফোন হারিয়ে থাকেন তাহলে রিসেপশন কাউন্টার থেকে এসে তোমার আইডিয়া কোনো কাজ করলো না চিকু। মোবাইল তো রিসিপশনেই পাওয়া গেছে, তাহলে এখন আর ফোন করার কি প্রয়োজন? মা, আমি তাহলে মোবাইল নিয়ে আসছি। আমিও এখন একটু আসছি। এইমাত্র এখানে মোবাইলের অ্যানাউন্সমেন্ট হয়েছে, ওটা আমার মোবাইল। না, আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। দাঁড়াও, তোমরা আগে এই মোবাইলের বিস্তারিত সব বলতে হবে, এরপর আমি ডিসাইড করব এটা কাকে দিতে হবে। এই মোবাইলটা ব্ল্যাক কালারের আর এটার পেছনে ব্রাউন কভার দেয়া আছে। হ্যাঁ, তুমি তো ঠিক কথাই বলেছো। ওই ব্রাউন কালারের কাভারের উপর ডগের স্টিকার লাগানো আছে। হ্যাঁ, এটাও ঠিকই আছে, তোমরা দুজনেই ঠিক বলছো, কিন্তু এই মোবাইল তো একজনের হতে পারে। যদি এভাবে ঝগড়া করতে থাকি তাহলে কেউ মোবাইল পাবে না। আর আমরা মুভিও তো দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা এটা ওর ওর মোবাইল, মোবাইল, ওকেই ওকেই দিয়ে দিয়ে দিন। আরে তখন তোমরা দুজন বলছিলে এই মোবাইল তোমাদের দুজনের, আর এখন তোমরা দুজন বলছো এই মোবাইল তোমাদের একে অন্যের। তাহলে এই মোবাইলটা আসলে কার? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আন্টি, এই মোবাইলটা আমাদের মায়ের। তাহলে তোমাদের মাকে এখানে নিয়ে এসো, শুধুমাত্র তার হাতেই মোবাইল দিব। ওফো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ম্যাডাম, যার মোবাইল তাকে পেয়েছেন? আমি জানি না কে কে যে চলে আসছে এই মোবাইলটা নেয়ার জন্য। আমি এটা নিয়ে চিন্তায় আছি, এটা আবার অন্য কারো হাতে না পড়ে যায়। আমি এটা এখানে এজন্য দিতে আসিনি যে এটা অন্য কারো হাতে চলে যাবে। যদি এমনটা হয় তাহলে আমার অনেক খারাপ লাগবে। আসলে এসব সৎ বিষয়গুলো শুধুমাত্র বাচ্চা সুফলার ভেতরেই রয়ে গেছে। আপনি এই মোবাইল নিয়ে কোনো টেনশন করবেন না, আমি এটা নিয়ে আসল মালিকের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেব। হ্যাঁ।
আন্টি এবার আমাদের মোবাইল ফেরত দিয়ে দিন, এখন তো আমাদের মাও চলে এসেছে। তোমাদের মা তো চলে এসেছে, কিন্তু মোবাইল তো চলে গেছে। কি কোথায় চলে গেছে? যে এখানে মোবাইলটা নিয়ে এসেছিল সে মোবাইলটা নিয়ে চলে গেছে। আরে আন্টি আপনি এটা কি করেছেন? অন্য কেউ কিভাবে আমাদের মোবাইল নিয়ে যেতে পারে? আরে তোমরা এসব বাদ দাও এখন। আমি তখন বলেছিলাম আমার মোবাইলে তোমরা একটা কল করো, তখনই জানা যেত মোবাইল আসলে কোথায় আছে। হ্যাঁ, মনে হচ্ছে ওই লোকটা এখনো বেশি দূরে চলে যায়নি। আরে আমি তো আগেই বলেছিলাম মোবাইলে একটা ফোন করা যায়, কিন্তু এই বান্টি ওভার স্মার্ট হতে চেয়েছিল। এটাই তো সেই লোক যার কাছে আমাদের মোবাইল আছে। আপনার কি লজ্জা করে না আঙ্কেল অন্য কারো মোবাইল ফোন তুলতে? এবার দিন, আমাদেরকে আমাদের মোবাইল ফেরত দিয়ে দিন। আরে তোমরা এটা কি করছো? দাঁড়াও বলছি। আরে দাঁড়াও। অনেক জেদি একটা লোক, প্রথমে আমাদের মোবাইলের পিছনে লেগেছিল আর এখন আমাদের পেছনে লেগেছে। আরে এই দুটো বাচ্চাই তো বাচ্চা সুফলার অটোতে বসেছিল। আই, এই, আমার মোবাইল। আরে দাঁড়াও বাচ্চারা। আরে মোবাইল শোনো, দাঁড়াও। আচ্ছা, তাহলে আপনার মোবাইলে চুরি করেছে? বুঝি না, আজকাল ছোট ছোট বাচ্চারাও মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। কি দুনিয়া আসলো রে বাবা। আরে দাঁড়াও, আমার মোবাইল আমাকে ফেরত দাও। এই মোবাইলের কভার তো অন্যরকম, এখানে বরফির স্টিকারও নেই। এটা তো মায়ের মোবাইলটা নয় চিকু ভাইয়া, তুমি ওভার স্মার্ট থেকে আরো ওভার স্মার্ট হয়ে গেছো। এখন এই ঝামেলাটাকে ছেড়ে দাও, যাতে করে আমরা আমাদের ঝামেলার ভেতরে এখন ফোকাস করতে পারি। আরে তোমরা দুজন এসব কি শুরু করে দিয়েছো? আমার মোবাইলের চক্করে পড়ে তোমরা অন্য কারো মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলে। মা আসলে আসলে মা, চিকুর তো অভ্যাস আছে সবসময় ভুল জায়গাতে হাত বাড়িয়ে দেয়, আর আমার হাতে একটা জিপিএস ট্র্যাকার ডিভাইস আছে, এটা দিয়ে আমরা মোবাইলটা খুঁজে বের করতে তাহলে পারবো। তুমি কি এতক্ষণ ঘুমাচ্ছিলে নাকি? থার্ড আম্পায়ারের মতো অ্যালার্ট থাকা উচিত ছিল তোমার। তোমার এই বাজে আইডিয়া থেকে একটু সময় পেলে তারপর না হয় আমার এই দারুণ আইডিয়া নিয়ে কথা বলতে পারবো। ওফো, এখন তোমরা দুজন ঝগড়া বন্ধ করো আর আমার মোবাইলটা খুঁজে বের করা শুরু করো। এই ডিভাইস মায়ের মোবাইলের সাথে কানেক্টেড আছে, এটা আমাদেরকে দেখাবে মোবাইলের আসল লোকেশন কোথায়। আরে আমাদের মোবাইল তো শপিং মলেই আছে। ভালো হয়েছে, এই মোবাইল চোর এখনো বেশি দূরে যায়নি। এখন এই চোরটা জানতেও পারবে না আমরা ওর পাখা কেটে দিতে যাচ্ছি। কথাই বলে কোনো জিনিস যদি মন থেকে খোঁজো তাহলে সারা দুনিয়া এটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু এই মোবাইলের মালিককে এখনো পাচ্ছি না কেন? পেয়ে গেছি। এই লোকটার কাছে আমাদের মোবাইল আছে। ধরে ফেলেছি, চোর ধরে ফেলেছি। মোবাইল চোরকে ধরে ফেলেছি। আরে ছাড়ো আমাকে, ধরে রেখেছো কেন তোমরা? বাচ্চা সুফল আঙ্কেল আপনি? তোমরা দুজন, আমি তোমাদের দুজনকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আমাদের মনে হয়েছে আপনি আমাদের মোবাইল চুরি করে কোথাও পালিয়ে যাচ্ছেন। আরে আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু মোবাইল চুরি করে না, এটা ফেরত দেওয়ার জন্য যেটা তোমরা আমার অটোতে ফেলে এসেছিলে। ও সরি সরি বাচ্চা সুফল আঙ্কেল। আরে বাচ্চা সুফলা, আপনি এখানে? হ্যাঁ, এই যে নিন ম্যাডাম, আপনার মোবাইল নিন। থ্যাংক ইউ বাচ্চা সুফলা, আপনি তো আসলেই অনেক সৎ মানুষ। এসব সৎ বিষয়গুলো শুধুমাত্র বাচ্চা সুফলের ভেতরেই রয়ে গেছে, কিন্তু এই সৎ হওয়ার চক্করে পড়ে আমার কাজের ক্ষতি হয়ে গেছে। মোবাইল ফেরত দিতে গিয়ে অনেক ছোটাছুটি করতে হয়েছে, আর এখন আমাকে অটো নিয়ে ছুটতে হবে। আমি তাহলে যাই ম্যাডাম।
আমরা তো মোবাইলটা পেয়ে গেছি। এখন মুভি দেখতে যাই। এই মোবাইলের চক্করে পড়ে আজ এত বড় একটা মুভি হয়ে গেছে, এখনো কোনো মুভি দেখা বাকি আছে নাকি? চুপচাপ এখনই বাড়িতে চলো দুজনে।